বিশ্ব ইতিহাসের দিকে যদি তাকানো যায়, মার্কিনীরা যাদের সাথে বন্ধুত্ব করেছে সবার প্রথমে তারাই আসলে বলি হয়েছে। আপনি যদি ইউক্রেনের দিকে তাকান, ইরান যুদ্ধের দিকে তাকান, আপনি দেখবেন যে ইরানকে পর্যুদস্ত করতে ইরাককে ব্যবহার করা হয়েছিল। পরে সাদ্দাম হোসেনের পরিণতি জানেন, তারপরে দেখেন মিশরের পরিস্থিতি। এই সবগুলোতেই মার্কিনীরা যাদেরই পক্ষে থেকেছে তাদেরকেই কোনো না কোনো বলি দিতে হয়েছে। তো দেখা যাচ্ছে এখন বাংলাদেশ সেই পথে হাঁটছে মিয়ানমার ইস্যুতে। এবং ভারতের দেখেন, ভারতের দাদাগিরিটা যেমন কোনোভাবেই গ্রহণযোগ্য না, একই সাথে পাকিস্তানের কেবলামুখী হওয়াটাও গ্রহণযোগ্য না। মানে ভারতকে বাদ দিতে হলে পাকিস্তানের সাথে আতাত করতে হবে, এইটার কোনো যৌক্তিকতা নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে, পাকিস্তান কিন্তু আজ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায় নাই। হ্যাঁ, এবং পাকিস্তানের যে দোসররা তাদেরকে 71-এ সহযোগিতা করেছে, তারা কিন্তু এখনো বাংলাদেশে আছে। তো এই রাষ্ট্রটার সাথে আপনি কিভাবে আগাবেন সেটা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে আগাতে হবে। এবং তার আগে পূর্ব শর্ত হচ্ছে পাকিস্তানকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে। তারা এদেশে যে গণহত্যা, জেনোসাইড চালিয়েছে, এদেশে যে নারীদের সাথে নারকীয় আচরণ করেছে, নির্যাতন করেছে, সেগুলোর জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। তারপর সম্পর্ককে একটা জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। আপনি শুধু ভারত বিরোধিতা করবেন বলেই পাকিস্তান মুখিতা হবেন, এইটার কোনো যৌক্তিকতা নাই। কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের মতো করে দাঁড়াতে হবে। বাংলাদেশ ইটসেলফ অলরেডি এটা হচ্ছে আপনার 54 বছর 55 বছর হয়ে যাচ্ছে বাংলাদেশের। 71 থেকে আজকে 54 বছরে বাংলাদেশ। এই 54 বছরে কেন বাংলাদেশকে ভারতমুখী, চীনমুখী, আমেরিকামুখী, পাকিস্তানমুখী, রাশিয়ামুখী হতে হবে? সবার সাথেই দেখেন, বিশ্ব একটা বাণিজ্য কেন্দ্র। বিশ্বে আপনার বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে হবে, যার সাথে যার যতটুকু লেনদেন তার সাথে ততটুকু সম্পর্ক। এখানে আপনি কেন যুদ্ধ অবস্থায় যাবেন, কেন ভারতের সাথে আপনার সীমান্তকে অরক্ষিত করে ভারতের সাথে আপনি গোলযোগ তৈরি করবেন, যেখানে আপনার সব থেকে বড় প্রতিবেশী তারা, তাদের সাথে ভাই আপনার বনে না, কিন্তু তাদের সাথে তো আপনার ঝগড়া বিবাদে জড়ানোর কিছু নাই। মানে ভারত যদি একটা ছোট রাষ্ট্র হতো তাহলে আমি একই কথা বলতাম যে ভারতের সাথে আসলে মানে প্রতিবেশীর সাথে আসলে যুদ্ধ বিগ্রহের কিছু নাই। আর পাকিস্তান তো আমাদের প্রতিবেশী না, পাকিস্তান হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে। তো পাকিস্তানের সাথে আপনি যেভাবেই সম্পর্ককে বিল্ড আপ করতে যান না কেন, এটা দূরবর্তী রাষ্ট্র। এই দূরবর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক বিল্ড আপ বলতে পররাষ্ট্র ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে। তো বাণিজ্যিক ক্ষেত্রে যদি আপনি করতে চান, এটা তো অনেক দূরের রাষ্ট্র, যেহেতু সেটা কস্টলি, এই রিলেশনশিপ কস্টলি। সুতরাং এই রিলেশনশিপ আমাদেরকে বেটার জায়গায় যেতে হবে, কোথায় আমাদের ভালো বিজনেসটা হবে। আর আসছে মিয়ানমার ইস্যুটাকে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে নিয়ে এটা সমাধান করতে হবে। এবং আমি তো অবশ্যই বলবো যে আমাদের দেশের পার্বত্য অঞ্চল এবং আমাদের দেশের চট্টগ্রাম, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমাদের অর্থনৈতিক জন্য ইম্পর্টেন্ট, আমাদের নিরাপত্তার জন্য ইম্পর্টেন্ট। তো এখানে তো ছাড় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো দিন শেষে এটাই বলতে চাই যে বাংলাদেশিদেরকে আসলে ভয়েস রেজ করতে হবে। এখনই সময় বাংলাদেশিদেরকে কথা বলতে হবে, কোনো মোহে থাকার কোনো সুযোগ নাই। কারণ আপনার এই মোহটাকে কাজে লাগিয়ে আপনাকে হচ্ছে নানা ধরনের কথাবার্তা বলে আপনাকে আসলে মূল পয়েন্ট থেকে সরিয়ে রাখবে। এর মধ্যে কেউ কেউ হয়তো তাদের স্বার্থটাকে সিদ্ধি করে ফেলতে পারে, সেখানে কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে।